আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএচি লার্ন চ্যানেল। আজকে আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সমূহ আমাদের জ্যাঙ্গো ওয়েব অ্যাপে প্লে করাতে পারি। সো লেটস স্টার্ট অ্যান্ড ওয়াচ কন্টিনিউ। হ্যাঁ, এর জন্য আমরা আমাদের প্রথমে কিছু কাজ করে নিব। যেমন আমরা প্রথমে একটা প্যাকেজ ইনস্টল করে নিব। সেই প্যাকেজটা হচ্ছে জ্যাঙ্গো এমবেডেড ভিডিও। এটা যখন আমাদের ইনস্টল করা হয়ে যাবে তখন আমরা এই প্যাকেজটা আমাদের settings.py এ আমাদের যে প্রজেক্টটা রয়েছে তার settings.py এ জাস্ট এমবেডেড ভিডিও অ্যাড করব। এর পরবর্তী পর্বে আমরা রিড ডকুমেন্টেশন আপনারা করবেন, আমি একটা ডকুমেন্টেশন রিকভার করব, যেটা আপনারা সেটা পড়বেন এবং আমার ভিডিওটা ফলো করতে থাকুন। আশা করি একটু পরে আমরা শিখে যাব যে কিভাবে আমরা আমাদের ইউটিউবের ভিডিও সমূহ আমাদের জ্যাঙ্গো অ্যাপে শো করাতে পারি। সো এর জন্য আমরা আমাদের প্রথমে যে অ্যাপটাতে শো করাতে যাচ্ছি সেই অ্যাপটাতে গেলাম, সেই অ্যাপটা ওপেন করলাম, ওপেন পাইথন manage.py রান সার্ভার দিয়ে ওপেন করলাম। আমরা ওপেন করা যখন হয়ে গেছে আমাদের অ্যাপটা এরকম দেখাচ্ছে। আমি এটা ক্রুড লার্নের যখন আমরা ক্রুড অপারেশন করেছিলাম তখন এই অ্যাপটা করেছিলাম। এখানে অনেক ধরনের কাজ করা ছিল, আপনারা ক্রুড অপারেশন যদি না শিখে থাকেন তাহলে সেখান থেকে শিখতে পারেন। হ্যাঁ, আমাদের মেন বডি হচ্ছে এটা। দেখুন, জাস্ট থ্যাঙ্কস এ লট লেখা রয়েছে। আমরা এই বডিতে আমাদের ইউটিউব ভিডিও সমূহ অ্যাড করাতে চাচ্ছি। আমাদের এই বডিতে আমরা ইউটিউব ভিডিও সমূহ অ্যাড করাতে যাচ্ছি। এর জন্য আমরা আমাদের প্রজেক্টের এখানে আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টে গিয়ে জাস্ট সিএমডি অন করে নেবেন। ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে সিএমডি অন করে নিলেন। সিএমডি অন করে নিয়ে আমরা এখানে একটা প্যাকেজ ইনস্টলের কথা আমরা বলেছিলাম। এখানে আমরা যখন ডকুমেন্টেশন দিলাম তখন একটা প্যাকেজ ইনস্টলের কথা বলেছিলাম। এর জন্য আপনারা এমবেডেড ভিডিওস নামে পাই প্রোগ্রাম জাস্ট ইউটিউবে সার্চ দিবেন যে এমবেডেড ইউটিউব ভিডিওস ইন জ্যাঙ্গো। এটা যদি সার্চ দেন তাহলে প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে। আমি এই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম সুন্দর একটা ডকুমেন্টেশন চলে আসবে। এখান থেকে জাস্ট এইটুকু লেখা পিপ ইনস্টল এমবেডেড ভিডিও, এতটুকু এই যে কপি টু ক্লিপবোর্ড রয়েছে, এটা জাস্ট কপি করে নিলেন। যখন কপি করা হয়ে গেল তখন আমাদের সিএমডিতে গিয়ে জাস্ট ওই কপি করাটা পেস্ট করলাম। আমরা এখানে দিয়ে পেস্ট করে ইনস্টল দিয়ে দিলাম। এখানে যখন ইনস্টল হয়ে যাবে এতটুকু প্যাকেজ আমাদের ইনস্টল হয়ে যাবে এখান থেকে। ততক্ষণে আমরা আর একটু কাজ করে নেই। আমাদের এই প্রজেক্টটা আমাদের যে প্রজেক্টটা ছিল ও সেই প্রজেক্টটা আমরা আমাদের কোড এডিটরে অন করলাম। এই যে ক্রুড লার্ন নামে যে প্রজেক্টটা রয়েছে এটা এখানে অন করলাম। অন করে এই প্রজেক্টের settings.py এ চলে গেলাম। settings.py এ গিয়ে জাস্ট ইনস্টল ট্যাব রয়েছে, এই ইনস্টল ট্যাবের এখানে আমরা একটু কাজ করে নেব। এখানে গিয়ে এর জন্য আমরা প্রথমে এতটুকু ইনস্টল করে নিলাম। করে নেওয়া হয়ে গেলে এখানে এই যে ডকুমেন্টেশন ইজ হেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডকুমেন্টেশন এরকম সুন্দর একটা ডকুমেন্টেশন চলে আসবে। এখানে গিয়ে জাস্ট ইনস্টল ট্যাবে লিখাই রয়েছে, এটা এতটুকু আমরা কপি করব। কপি করে আমাদের প্রজেক্টের ইনস্টল ট্যাবের ভিতরে আমরা এটা জাস্ট পেস্ট করে নিলাম। আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা দেখি আমাদের ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আপনি একটু ইনস্টল করে নেবেন যেভাবে আমি যেভাবে দেখালাম। যখন আমাদের হয়ে যাবে তখন আমরা ডকুমেন্টেশন আর একটু রিড করব। দেখব যে আমাদের টেমপ্লেট কন্টেন্টস প্রি প্রসেসরে এটা আছে কিনা। এটা ডিফল্টভাবে থাকে 3.1 জ্যাঙ্গো ভার্সনে। এরপরে আমরা নেক্সট ভার্সনে চলে যাব। নেক্সটে চলে গেলাম। নেক্সটে গিয়ে এখানে অনেক কিছু লেখা রয়েছে। আমরা প্রথমে একটা models.py থেকে একটা টেবিল ক্রিয়েট করে নিব, ডাটাবেজ টেবিল ক্রিয়েট করে নিব। এর জন্য আপনারা নিচেই দেখতে পাচ্ছেন যে এই যে
ইউজিং এমবেডেড ভিডিও প্রোভাইডস ইউর ভ্যালিডেশনস ইউআরএল। এতটুকু আমরা কপি করব, এখান থেকে জাস্ট এতটুকু কপি করব, কপি করলাম। এখন আমরা আমাদের আবার প্রজেক্টে চলে গেলাম, গিয়ে এখানে আমাদের যে অ্যাপটা রয়েছে তার models.py চলে গেলাম। models.py গিয়ে আমরা যতটুকু কপি করেছিলাম এখানে জাস্ট এসে পেস্ট করলাম, আর এই লেখাটা তখন অটোমেটিক উপরে চলে গেছে। দেখেন from EmbedVideoField এতটুকু ইম্পোর্ট করে নিলাম এবং ক্লাস আইটেম ক্লাসের ভিতরে আমরা এমবেডেড মেথডটা কল করলাম। এখন আমাদের এতটুকু কাজ শেষ। এখন জাস্ট আমরা এই আইটেমকে views.py এ গিয়ে নিয়ে আসব। এর জন্য আমরা লিখব, এটা আমাদের models.py রয়েছে, সো এই আইটেমকে views.py নিয়ে আসার জন্য প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে from .models import। এখানে জাস্ট আমরা ইম্পোর্ট করে নিব এই ক্লাসটাকে, এই ক্লাসটাকে আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমরা যদি সবগুলো ভিডিও দেখাতে চাই তখন আমরা লিখতে পারি যে, আপনাদের একটু দেখাই, নাম দিলাম যে ভিডিও, ভেরিয়েবলের নাম দিলাম ভিডিও, তারপরে আইটেম, ওই আইটেম ডট অবজেক্টস ডট অল দিলাম। এই কন্টেন্টসের ভিতরে আমরা এটা অ্যাড করে দিলাম। আমাদের অ্যাড করে দেওয়া শেষ। এখন এটা এই ফাংশনটাকে urls.py থেকে আমরা করে দিয়েছি, পাথটা অ্যাসাইন করে দিয়েছি, এই যে পাথ, তারপরে ইন্ডেক্সটা হচ্ছে এই views.py এর যে মেথডটা কল করলাম সেই ইন্ডেক্সটা, তারপরে হচ্ছে এখানে একটা নাম দিয়েছি। এখন যদি আমরা এই আইটেমকে আমাদের টেমপ্লেটে কল করি, মানে আইটেমের যাবতীয় ডাটাকে যদি টেমপ্লেটে কল করি তাহলে আমাদের ভিডিওগুলো শো করবে। এখন এর জন্য আমরা প্রথমে models.py আমরা কাজ করে নিয়েছি। এখন এই আইটেমটাকে আমাদের অ্যাডমিন প্যানেলে শো করানোর জন্য, অ্যাডমিন প্যানেলে নিয়ে যাওয়ার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। এখান থেকে admin.py এ চলে গেলাম। এখান থেকে আপনারা ডকুমেন্টেশন একটু দেখতে পারেন। ডকুমেন্টেশনে এখানে যেসব ডাটা বলতেছে এইটুকু ডাটা আমরা কপি করে নিলাম, অর্থাৎ from django.contif import admin এর পর থেকে বাকি ডাটাটুকু কপি করে নিলাম। এখানে জাস্ট ওই ডাটাটুকু পেস্ট করলাম। পেস্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে from .models import MyModel করতেছে। এখানে আমাদের মডেলের নাম হচ্ছে আইটেম, বাট এখানে বলতেছে MyModels, সো আমরা এখানে আইটেম দেব। এটা ডাবল লেখার দরকার নেই, আমার অলরেডি মডেল একটা ইম্পোর্ট করা রয়েছে, এখানে জাস্ট আইটেম লিখলাম। আচ্ছা, এতটুকু কাজ আমাদের হয়ে গেল। এখন এই আইটেম নামটা আমরা যে ক্লাস MyModelAdmin দিয়েছি, MyModelAdmin থাক, তারপরে হচ্ছে এই AdminVideoMixin এটা রয়েছে, এটা যেরকম আছে সেরকমই থাক। এই MyModelটা লেখা রয়েছে admin.site.register, এখানে গিয়ে আমরা জাস্ট আইটেম কথাটা লিখলাম, মানে আমাদের ক্লাসের নামটা এক কথা লিখলাম। আমাদের কাজ শেষ মোটামুটি। এখন যদি আমরা এটাকে জাস্ট মাইগ্রেট করি, আমাদের প্রজেক্টটাকে জাস্ট মাইগ্রেশন করি, পাইথন একটু যাই, হ্যাঁ, পাইথন manage.py মেক মাইগ্রেশনস যদি করি, তখন আমাদের মাইগ্রেশনস হয়ে যাবে। যখন আমাদের মাইগ্রেশনস হয়ে যাবে জাস্ট মাইগ্রেট করে নিব। হ্যাঁ, এখন যদি আমরা মাইগ্রেট করি পাইথন manage.py মাইগ্রেট করি, তাহলে আমাদের এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে ইন করি, প্রথমে মেক মাইগ্রেশনস করে নেবেন, তারপরে মাইগ্রেট করে নেবেন। এখন অ্যাডমিন প্যানেলে যদি আমরা ইন করি, এখানে
এখানে জাস্ট যদি আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে ইন করি, আমাদের আমরা অ্যাডমিন প্যানেলে ইন করলাম। এখন এখানে দেখুন আইটেম বলতেছে, আইটেম চাচ্ছে। আইটেম আমরা যে ক্লাসটা কল করলাম ওখানে সেই নামে এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে যে আইটেম। এখানে আইটেমে জাস্ট যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে জাস্ট অ্যাড আইটেম করলে আমাদের জাস্ট ইউটিউবে যদি লিঙ্কটা আমরা এখানে পেস্ট করি, যেমন আমি যদি আমার ইউটিউবে যাই, আমার যে কোনো একটা ভিডিও যদি আমি এখানে অ্যাড করতে চাই, এই ই কমার্সের একটা যে কোনো একটা ভিডিও অ্যাড করলাম। এই ভিডিওটা যদি এই লিঙ্কটা আমরা কপি করব, লিঙ্কটা কপি করে আমাদের অ্যাড আইটেম আছে, এই অ্যাড আইটেমে গিয়ে অ্যাড করলাম এবং সেভ অ্যান্ড অ্যানাদার আরেকটা ভিডিও অ্যাড করবো। আমরা দুইটা ভিডিও অ্যাড করে দেখাই। এই ভিডিওটা আমাদের হয়ে গেছে। আমরা আরেকটা ভিডিও যদি যাই, এই পরের ভিডিওটা পাইথনের একটা ভিডিও আমাদের সিরিজে, এই ভিডিওটা আমরা কপি করলাম, এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের অ্যাডমিন প্যানেলের এখানে গিয়ে জাস্ট অ্যাড করলাম, সেভ দিয়ে দিলাম। এখন আমাদের সেভ হয়ে গেল, দুইটা জিনিস সেভ হয়ে গেল। এখন আমরা ইয়ে করতে পারি, এই দুটাকে টেমপ্লেটে আমরা শো করানোর জন্য আমাদের কাজ মোটামুটি অ্যাডমিন প্যানেলের কাজ শেষ। এখন আমরা টেমপ্লেটে জাস্ট শো করানোর জন্য আর অল্প একটু কাজ করে নিব। এর জন্য আমরা টেমপ্লেটে চলে গেলাম। আমাদের যে টেমপ্লেটটা ছিল ক্রুডলার্নের, সেই টেমপ্লেটসে চলে গেলাম। আমরা এই যে এখান থেকে views.py আমরা ইন্ডেক্স ফাংশন থেকে index.html কে কল করেছি। এখানে index.html এ চলে গেলাম। index.html এ গিয়ে আমরা জাস্ট আমাদের আবার ডকুমেন্টেশনে চলে গেলাম। ডকুমেন্টেশনে আপনারা দেখতে পারবেন যে আমাদের লোড করতে বলতেছে এমবেডেড ভিডিও, এতটুকু আমরা কপি করলাম। কপি করে জাস্ট এখানে গিয়ে লোড করে দিলাম। আমরা এখানে গিয়ে লোড করলাম, লোড করার কাজ আমাদের শেষ। এখন আমরা যদি এতটুকু জিনিস, এই যে এতটুকু আমরা এখান থেকে এতটুকু কপি করলাম, কপি করে থ্যাঙ্কস এ লটের পরে আমরা দিলাম, পেস্ট করে দিলাম। এখন আমরা যদি আবার আমাদের মেন বডিতে চলে যাই, এখানে জাস্ট যাই, তখন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট থ্যাঙ্কস এ লট এসেছে, বাট সব কিছু ডাটা আসে নাই। কারণ হচ্ছে আমাদের এখানে ভিডিও item.video আমরা বলেছি, আমাদের views.py এ এটার নাম দিয়েছি আমরা ভিডিও। সো এটার নাম যদি আমরা আইটেম জাস্ট চেঞ্জ করে দেই বা ভিডিওই থাক, আমরা জাস্ট এখানে যদি আইটেম দেই, হ্যাঁ আইটেম দিলাম, আর index.py এ লোড এমবেডেড ভিডিওস ব্লক অ্যাডমিন, ঠিক আছে আমাদের। এখন আমরা যদি এটা আবার রিলোড করে রান করি তাহলে আমাদের চলে আসবে। লোড এমবেডেড ভিডিওস, আচ্ছা আমরা আরেকবার রান রিসেন্টলি, এখানে আমাদের একটু এডিটরের জন্যই আমাদের এররটা হয়েছিল। সো সমস্যা না, আমরা এখানে একটা ফর লুপের মাধ্যমে এখানে আমরা একটা ফর লুপ ক্রিয়েট করলাম যে ফর পি ইন আইটেম। এই আইটেমটা এসেছে আমাদের যে views.py এ, এই আইটেম থেকে, এখান থেকে আইটেমটা এসেছে। তারপরে হচ্ছে আমাদের এই আইটেমটাকে আমরা ভিডিও p.video এই ভিডিওটা এসেছে আমাদের যে models.py থেকে ভিডিও নামে এই ভিডিও থেকে আমাদের এই ভিডিওটা এসেছে, এখানকার এই ভিডিওটা এসেছে। আর এটা সাইজ দিলাম আমরা স্মল সাইজে করে দিলাম। আপনাদের যদি সাইজটা অন্য দেওয়া দরকার পড়ে
মানে সাইজ যদি আপনার চেঞ্জ করে দেওয়ার দরকার পড়ে তাহলে এই ডকুমেন্টেশন অনুযায়ী আপনি সাইজ যে কোনো একটা সাইজ দিতে পারেন। এটা দেওয়ার ফলে এটা যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে জাস্ট রান করি, তাহলে আমাদের এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওগুলো চলে এসেছে। আমরা যে ভিডিওগুলো দিলাম, ভিডিও লিঙ্কগুলো দিলাম জাস্ট, সেই ভিডিওগুলো চলে এসেছে। এখান থেকে আপনি ভিডিও প্লে করতে পারেন, ভিডিও বোর্ড করে দেখতে পারেন। তো এতটুকু ছিল আমাদের ভিডিও সমূহ, ইউটিউব ভিডিও সমূহ জ্যাঙ্গো ওয়েব অ্যাপে প্লে করার। আমি একটু পরিশেষে সারাংশ টানতেছি যে আমাদের কাজকর্ম কিভাবে হচ্ছিল। আসলে প্রথমে আমরা ডকুমেন্টেশনে গেলাম। এখানে ডকুমেন্টেশনে গিয়ে আমরা প্রথমে পিপ ইনস্টল দিয়ে এমবেডেড ভিডিও এটা ইনস্টল করে নিয়েছি। এটা যখন আমাদের ইনস্টল হয়ে গেছে, আমাদের settings.py এ আমরা এই এমবেডেড ভিডিওটা অ্যাড করে নিয়েছি। আমাদের যেটা যখন এটা অ্যাড করা হয়ে গেছে, তখন আমরা models.py এ গিয়ে একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, আইটির নামে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিয়েছি। এখন এই ক্লাসের ভিতর এমবেডেড ভিডিওটা, এই মেথডটা আমরা কল করে নিয়েছি। এই মেথডটা আমরা ইম্পোর্ট করেছি ফ্রম এমবেডেড ভিডিও, যেটা আমরা ইম্পোর্ট করলাম, প্যাকেজটা ইনস্টল করলাম, সেটার ফিল্ড থেকে আমরা এমবেডেড ভিডিওটা ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমাদের এটা যখন করা হয়ে গেছে, এখন আমরা views.py এ চলে গিয়েছি। এই views.py এ আমরা models.py থেকে এই আইটেমটাকে এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা লিখলাম গতানুগতিক যেভাবে লিখতে হয়, item.object.all। যদি সবগুলোর ভিডিও আমরা শো করাতে চাই তখন অল, আর যখন আপনারা কিছু স্পেসিফিক ভিডিও শো করাতে চাবেন তখন এখানে ফিল্টার করে দিতে পারেন। তখন এই আইটেমটাকে আমরা কন্টেস্টের ভিতরে রেখে ডিকশনারি আকারে পাস করাইছি। এখন আমরা পরবর্তী পর্যায়ে এই আমাদের এখানে যে ইন্ডেক্স মেথডটা কল করলাম, সেই ইন্ডেক্স মেথডটাকে আমাদের urls.py এ গিয়ে রাউটিং করে নিয়েছি। এখানে আমরা রাউটিং করে নিয়েছি। এখন আমাদের এই views.py এ যে আইটেমটা আমরা এখানে ক্রিয়েট করলাম, এই আইটেমটাকে আমরা এখানে যে টেমপ্লেটটা কল করেছি, রেন্ডার করেছি, সেই টেমপ্লেটটাতে যাব। গিয়ে আমরা এখানে লিখলাম যে ফর পি, যে কোনো একটা ভেরিয়েবল দিলাম, ইন এই আইটেম, মানে আমাদের views.py এখানে যে আইটেমটা ছিল সেই আইটেমটা। এরপরে আমরা লিখলাম যে ভিডিও p.video, এই যে p মানে এই ভেরিয়েবলটা, p.video, এই ভিডিওটা হচ্ছে আমাদের এই মডেলস এখানে যে নামটা দিলাম সেই ভিডিওর নামটা এখানে। আর আমাদের এখানে সাইজ দিলাম আমরা স্মল। আপনার যদি অন্য কোনো সাইজ দেওয়ার দরকার পড়ে এখান থেকে দেখে আপনার যে সাইজ মন মতো হয় সেই সাইজ দিতে পারেন। আর এখান থেকে লোড করে নিতে হবে এটা। সো এতটুকু ছিল আমাদের কিভাবে ইউটিউব ভিডিও সমূহ আমরা জ্যাঙ্গো ওয়েব অ্যাপে শো করাতে পারি। সো এর পরবর্তী পর্যায়ে আমরা আরো অন্য ভালো টপিক নিয়ে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।